আমরা ৩ বোন। আমি সবার ছোট, তাই সবার থেকে বেশি আদর আর ভালোবাসা আমিই পেয়েছি। আমার বেড়ে ওঠা ছোট্ট একটা শহরে আমার জীবনটা অনেক সুখের ছিল। অনেক আশা আর স্বপ্ন নিয়ে বড় হয়েছি আমি। পরিবারের সান্নিধ্যে আদর ভালোবাসা নিয়ে বড় হওয়া মেয়েটার কপালেও যে এমন হতে পারে, এটা কিন্তু আমি কখনোই কল্পনাও করিনি। অনার্স 3rd ইয়ারে থাকতে আমার একজনের সাথে সম্পর্ক হয়। তিনি প্রবাসে ছিলেন এবং বিয়ের জন্য দেশে আসেন। আমরা বিয়েও করি। আমার পরিবারে প্রবাসী ছেলে খুব একটা পছন্দের ছিল না। তারপরও যেহেতু আমি সবার ছোট এবং আদরের, আমার পছন্দের বিয়ে তাই কেউ না করতে পারেনি। কাছাকাছি থেকেও মানুষ চেনা যায় না। আর সে তো ছিল দূরে। আমি তাকে চিনতে পারিনি। বিয়ে করার পর তিনি আবার প্রবাসে চলে যান। কয়েক মাস আমাদের সম্পর্ক খুবই ভালো যাচ্ছিল। কিন্তু আমার অনার্স পরীক্ষার আগেই তার সাথে আমার কিছু পার্সোনাল বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতে থাকে। বিষয়টা হলো আমি প্রায় তাকে ফোনে এঙ্গেজ দেখি। অন্য মেয়েদের সাথে তার সোশ্যাল মিডিয়ায় কমিউনিকেশন হয়, সেটা আমি কোনোভাবে টের পেয়ে যাই। সে এই বিষয়গুলোকে কোনোভাবে একসেপ্ট করতেই চায় না। সে বলে তার ফ্রেন্ড, কিন্তু আমি পরবর্তীতে আরও ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখি আসলে তারা তার ফ্রেন্ড না, তারা ছিল তার গার্লফ্রেন্ড। এই দিকে আমারও অনার্স পরীক্ষা চলে আসে। আমি নানা ধরনের টেনশনে থাকি, তারপরও আমি পরীক্ষাটা দেই। তার সবথেকে খারাপ একটা হ্যাবিট ছিল, আমার সাথে ঝগড়াঝাটি হলেই সে কয়েকদিন আমার সাথে কথা বলা বন্ধ করে দিত। আমার পরীক্ষার শেষে আমি আমার বোনদেরকে বিষয়টা জানাই। আমার গার্ডিয়ান যখন তার সাথে কথা বলতে চায় এবং তার গার্ডিয়ানদের সাথে কথা বলতে চায়, তখন সে ক্লিয়ার কাট জানিয়ে দেয় সে আর আমাকে চায় না। সে আমার সাথে থাকতেই চায় না। আমি কিন্তু চেয়েছি সংসারটা যেন টিকে থাকে। আমাদের দেনমোহর খুবই কম ছিল। সে দেনমোহরের টাকা দিতে চেয়েছিল, আমি নেইনি। সেই মানুষটাই তো মিথ্যা। কেন আমি তার কাছ থেকে দেনমোহরের টাকাটা নিব? আমি কোনোভাবে একসেপ্টই করতে পারিনি। আমি অনেক ভেঙে পড়েছিলাম। আমার পাশে আমার পরিবার না থাকলে আমার যে কি হতো, আমি মাস্টার্স শেষ করি এবং পরবর্তীতে একটা ভালো জব পাই। এখন আমি আমার কর্মজীবন এবং একাকিত্বকে খুব ভালোভাবে উপভোগ করি। আমার শুধু একটা বিষয়ে আফসোস হয়, কেন আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম? তার মতো মানুষকে রিকোয়েস্ট করার কোনো দরকারই ছিল না। শুনেছি সে নাকি বিয়ে করেছে, তার একটা বেবি আছে, কিন্তু সে নাকি তার বউকে নিয়ে সুখে নাই। আসলে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী তুমি কাউকে কষ্ট দিলে তুমি সে কষ্ট পাবাই। আমার হয়তো কয়েকটা বছর নষ্ট হয়েছে, তবে আলহামদুলিল্লাহ এর থেকেও খারাপ কিছু হতে পারত। আমার বাসা থেকে ছেলে দেখতেছে, আমাকে বিয়ে দিবে। আমি এমন একজনকে আমার জীবনে চাই যে আমার অতীত জেনে বা আমার অতীতের কোনো কিছু নিয়ে তার কোনো সমস্যা হবে না, বা পরবর্তীতে সে আমাকে কোনো প্রকার খোঁটা বা বেশি কথা বলবে না। এক আপুর সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। দিন মানুষ ডিভোর্সটাকে একদম ডাল ভাতের মতো ভাবতেছে। সকালে বিয়ে করবে, বিকেলে ছেড়ে দিবে। এই পরকীয়া নামক ব্যাধিটা যতদিন থাকবে, ততদিন এই ডিভোর্স রেট কখনোই কমবে না। দিন বাড়তেই থাকবে। যদিও পরকীয়া কখনো কমবেই না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।